অনেকদিন আগের কথা। রামেশ্বরী নামে এক গ্রাম ছিল। এই গ্রামে বসবাস করত একটি গরিব পরিবার। এই পরিবারে ছিল কাকুলি দেবী আর তার দুই ছেলে, বড় ছেলে অমল আর ছোট ছেলে বিজয়। এই সময়ে গ্রামে কোনো কাজ না থাকায় তাদের সংসার চালাতে আরো অনেক কঠিন হয়ে পড়ে, যার কারণে অমল সিদ্ধান্ত নেয় সে অন্য কোথাও গিয়ে কয়দিন কাজ করে আসবে। মা, শরীরের শক্তি থাকার পরেও এমন না খেয়ে থাকতে মন চাইছে না। এছাড়া আর কি করবি বাবা, গ্রামে তো তেমন একটা কাজ নেই। দুই ভাই সারাদিন কাজের খোঁজ করেও তো কোনো কাজ পাচ্ছিস না। হ্যাঁ, তাই ভাবছি অন্য কোথাও গিয়ে কয়দিন কাজ করলে কিছু পয়সা কামানো যেত, এভাবে না খেয়ে থাকতে হতো না। কিন্তু কোথায় যাবি? সেখানে গিয়েও যদি কাজ না থাকে তখন কি করবি? পাবো মা, পাবো। শুনেছি উত্তর দেশে কাজ শুরু হয়েছে, ওখানে গেলে নিশ্চয়ই কাজ পাওয়া যাবে। উত্তর দেশ তো অনেক দূর, সেখানে যেতে হলে গভীর জঙ্গল পাড়ি দিতে হবে। তাছাড়া বিজয়ের কাছ থেকে কি কিছু শুনেছিস? না মা, বিজয় জানলে কখনো আমাকে কোথাও যেতে দেবে না, তাই ওকে না জানিয়েই যেতে হবে। তাই বলে ওকে না বলেই যাবি? ও তোকে এত ভালোবাসে, আর ওকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? ও আমাকে অনেক ভালোবাসে বলেই তো ও কখনো যেতে দেবে না। কিন্তু আমি তো সংসারের বড় ছেলে, আমি থাকতে তোমাদের এমন কষ্ট সইতে পারবো না আমি। তাছাড়া ওখানে পৌঁছে চিঠি লিখবো। ঠিক আছে, তোরা যা ভালো মনে হয় তাই কর। মা, তাহলে আমি চললাম। দেখে শুনে থাকিস বাবা। মা, দাদাকে দেখছি না। দাদা কি কোথাও কাজ পেয়েছে? না রে অজয়, তোর দাদা কোথাও কাজ পায়নি বলে কাজের খোঁজে উত্তর দেশে চলে গেছে। এসব কি বলছো মা? দাদা আমাকে না বলেই চলে গেল। তোকে জানালে তো তুই যেতে দিতিস না। ও আমাদের কষ্ট দেখে তোকে না বলেই চলে গেছে রে। কিন্তু চিন্তা করিস না, অমল কয়েকদিনের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, এবার কিছু থাকলে খেতে দাও। খেয়ে দিয়ে আবার কাজ খুঁজতে হবে। যা, ভেতরে যা, গিয়ে দেখ কিছু শুকনো চিঁড়ে আছে, ওখান থেকে কিছুটা খেয়ে নে। অমল চলে যাওয়ার পর অনেক দিন কেটে যায়। বিজয় আর তার মা অনেক কষ্ট করে অভাবের দিনগুলো পার করে, কিন্তু অমলের কোনো খোঁজ পাওয়া যায় না। এতে কাকুলি দেবী খুবই ভেঙে পড়ে। মা, নিশ্চয়ই তুমি দাদার পথে দাঁড়িয়ে আছো। দাদা তো চলে যাওয়ার অনেক দিন হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো চিঠিও পাঠালো না কেন? কি জানি বাবা, অমল তো বলেছিল ওখানে গিয়েই তোর কাছে চিঠি পাঠাবে, কিন্তু অমল কোনো খবর পাঠাচ্ছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় দাদা নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে, যার কারণে আমাদের কাছে খবর পাঠাতে পারছে না। না না, আমার অমলের কোনো বিপদ হতেই পারে না। আমার অমলের কিছু হলে আমি সহ্য করতে পারবো না। বাবা বিজয়, তুই তোর দাদাকে খুঁজে নিয়ে আয়। যা বাবা। তুমি ঠিক বলেছ মা, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। আমি এখনই দাদাকে খুঁজতে বের হব। মা, আমি তাহলে চললাম। হ্যাঁ, যা, আর তাড়াতাড়ি আবার অমলকে নিয়ে ফিরে আসিস বাবা।
আমি এবার কি করব? এবার আর আমার বাঁচার কোনো পথ নেই। এ কি দাদা, আপনি এখানে একা একা বসে কাঁদছেন কেন? কাঁদবো না, আমার যে মরার সময় হয়ে গেছে। এসব কি বলছেন? আপনাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে, তাহলে মরবেন কেন? সুস্থ হলে কি হবে? আমার যে বাঁচার কোনো রাস্তা নেই, আমাকে এবার মরতেই হবে। চুপ করুন আর আমাকে সব খুলে বলুন, কেন আপনার মরার সময় হয়ে গেছে? শুনবে? তাহলে শোনো। আমি অনেক গরিব বলে সেদিন রাতে শ্মশানে এসে পেতনি পুজো করছিলাম। হঠাৎ এক পেতনি আমার সামনে এসে হাজির হয়। কি রে, সবাইকে রেখে তুই আমার পুজো করছিস কেন? তুই জানিস না আমি যার সামনে আসি তার ঘাড় মোটকে খেয়ে ফেলি? হ্যাঁ জানি তো, আর এটাও জানি পেতনিরা কখনো তার ভক্তদের ঘাড় মটকায় না, তাই আপনার পুজো করছি। ঠিক আছে, তাহলে বল তুই কেন আমার পুজো করছিস? আসলে আমি অনেক গরিব, আমার বাড়িতে সবাই না খেয়ে দিয়ে দিন পার করছে। আপনি যদি একটু সাহায্য করতেন তাহলে আমার পরিবারের সবাই খেয়ে বাঁচতে পারতো। বুঝতে পেরেছি, কিন্তু আমি তো এমনি এমনিতে কাউকে কিছু দিই না। আমার কাছ থেকে কিছু নিতে হলে তোকেও কিছু দিতে হবে। কিন্তু আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, আমি একদম অসহায়। নেই তাতে কি হয়েছে, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই নে, এটা জাদুর পাতিল। এই পাতিল থেকে জ্যান্ত জিনিস ছাড়া যা চাইবি তাই পাবি, কিন্তু শর্ত একটাই, প্রতিদিন আমাকে একটা করে জ্যান্ত কাঁচা মাছ দিতে হবে। এই কথা? শুধু একটা জ্যান্ত মাছ দিতে হবে তো? এ কোনো ব্যাপারই না, আপনি চিন্তা করবেন না, আমি প্রতি রাতে এসে আপনাকে একটা করে জ্যান্ত মাছ দিয়ে যাব। মনে রাখিস, প্রতি রাতে একটি করে জ্যান্ত মাছ দিবি, নয়তো তোর ঘাটটাই মোটকে খেয়ে ফেলবো। এরপর আমি প্রতিদিন পেতনিকে একটা করে জ্যান্ত মাছ দিতে থাকি, কিন্তু পেতনির কারণেই আজ 2 দিন হলো কোনো মাছ পাচ্ছি না। তাই পেতনি বলেছে আজ সে আমার ঘাড় মোটকে খাবে। তার মানে ওই পেতনির আর মাছ খেতে ভালো লাগছে না, এবার তোমাকে খাবে? তুমি তুমি চিন্তা করছো কেন? তোমার কাছে তো জাদুর পাত্র রয়েছেই। এই জাদুর পাত্র থাকলে কি হবে? এ তো জ্যান্ত কিছু দিতে পারে না। তাতে কি হয়েছে? আচ্ছা বলো তো, সেই পেতনি এখন কোথায়? কোথায় আর থাকবে, নিশ্চয়ই শ্মশানে। এখন যদি তুমি পেতনিকে ডাকো, তাহলে পেতনি কি তোমার কাছে আসবে? হ্যাঁ, ডাকার সঙ্গে সঙ্গে চলে আসবে। তাহলে ডাকো ওই পেতনিকে। এসব কি বলছো? ওই পেতনিকে ডাকলে তো ও আমার ঘাটটা এখনই মোটকে খেয়ে ফেলবে। আরে কিছু হবে না, ডাকো তো ওই পেতনিকে, তারপর দেখছি। ঠিক আছে, ডাকছি। পেতনিমা, ও পেতনিমা, সামনে আসুন, সামনে আসুন পেতনিমা। আমি তো তোকে রাতে খেতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে এখনই ডেকে নিলি। দাঁড়া, এখনই তোর ঘাটটা মোটকে দিচ্ছি। একটু দাঁড়ান পেতনিমা, শুনেছি আপনি অনেক শক্তিশালী, যখন যা ইচ্ছা তাই করতে পারেন। আমি তো কখনো অলৌকিক কিছু দেখিনি। আচ্ছা, আপনি কি আমাকে কিছু দেখাবেন? ছোকরা, তোকে দেখে তো অনেক চালাক মনে হচ্ছে, তা বল তুই কি দেখতে চাস? তেমন কিছু না। আপনি কি ছোট হতে পারেন? এত ছোট যে এই পাতিলের মধ্যে কি অনায়াসে ঢুকে যেতে পারবেন? এটা তো কোনো ব্যাপারই না, আমি তো সব সময় ছোট হই সবার সাথে মিশে থাকি। বেশ তো, তাহলে আমাকেও একটু দেখান না। হ্যাঁ, এখনই দেখাচ্ছি। এই যা, তুমি এটা কি করলে?
তোমার সামান্য কাপড় কি পেতনিকে আটকাতে পারবে? এটা কোনো সাধারণ কাপড় না, এটা গুরুদেবের মন্ত্রপুত কাপড়। পেতনি চাইলেও আর কখনো এখান থেকে বের হতে পারবে না। যাও, এটা নিয়ে গিয়ে চিতায় জ্বালিয়ে দাও। যাও যাও যাও। সত্যি ভাই, তুমি আমাকে বাঁচালে। ঠিক আছে, এবার যাও। আর ভুলেও লোভে পড়ে এই কাপড় খুলবে না, কেমন? আমি সবার বড়, আমি এই আয়নার যোগ্য, তাই আজ থেকে এই আয়না আমার কাছেই থাকবে। বললেই হলো। আমি মায়ের আদরের সন্তান ছিলাম, এই জাদুর আয়না আমার হবে। তোমরা দুজন অযথা তর্ক করছো কেন? আমি ছোট, এই আয়না আমার হবে। না, আমার হবে। না, আমার হবে। না, আমার হবে। নিশ্চয়ই এই আয়না কোনো সাধারণ আয়না না, যার কারণে তিন ভাই ওটাকে নিয়ে কারাকারি করছে। এখন আমাকেই কিছু একটা করতে হবে। এই চুপ করো তোমরা। এই কে তুই, আর এখানে এসেছিস কেন? আমি এই বনের নতুন ভূত। তোমাদের তিনজনের তর্ক অনেকক্ষণ হলো দেখছি, তাই এর একটা সমাধান নিয়ে আসলাম আমি। সমাধান? কেমন সমাধান? সমাধানের কথা পরে বলছি, আগে বলো তোমরা কেন এই আয়নাটাকে নিয়ে এত কারাকারি করছো? এটা কোনো সাধারণ আয়না না, এটা এটা আমার মায়ের রেখে যাওয়া জাদুর আয়না। এই আয়না দিয়ে মৃত ব্যক্তিকে কিছু সময়ের জন্য জীবিত করা যায়, আবার এই আয়না দিয়ে যে কোনো গুপ্তধন খুঁজে বের করা যায়। বুঝতে পেরেছি, তাহলে তো তোমাদেরকে সমাধানটা দিতেই হবে। শোনো, তোমরা তিনজনে একসঙ্গে দৌড়াবে। তোমাদের মধ্যে যে দৌড়ে ওই পুরো জঙ্গল ঘুরে প্রথমে এখানে আসতে পারবে, সেই এই আয়নার যোগ্য হবে। আমি শর্তে রাজি আছি। আমিও এই শর্তে রাজি। তাহলে আর দেরি কিসের, শুরু হয়ে যাক। এই রাক্ষসগুলো সত্যি অনেক বোকা। এদের মধ্যে কেউ এই আয়নার যোগ্য না। যাই, এটা আমিই নিয়ে যাই। বাবা সুদেব, আমি না তোর উপকার করেছি, তাহলে তুই আমাকে বন্দি করেছিস কেন? বন্দি করব না, তোমাকে বন্দি না করলে তো তুমি আমাকে খেয়ে ফেলতে। আরে ওসব মিথ্যে কথা। তুই আমাকে ছেড়ে দে, আমি তোকে সোনার একটি জাদুর পাতিল দেব। তোর আর আমাকে মাছ দিতে হবে না। ছেড়ে দে আমাকে। না না, তুমি মিথ্যে বলছো, আমি তোমাকে ছাড়বো না। মিথ্যে না, মিথ্যে না, সত্যি বলছি। এবার তোকে সত্যিই সোনার জাদুর পাতিল দেব। ঠিক আছে, তাহলে বলো, পরে তো আমার কাছ থেকে কিছু চাইবে না? না না, আমি আর তোর কাছ থেকে কিছুই চাইবো না। তোকে সোনার পাতিল দিয়েই চলে যাব। ঠিক আছে, তাহলে তোমাকে মুক্ত করে দিচ্ছি। বোকা কোথাকার, কি ভেবেছিস তোকে সোনার পাত্র দেব? তার মানে তুমি আমাকে মিথ্যে বলেছো? তা নয় তো কি, আমি এমনিতে কাউকে কিছু দিই না, তুই জানিস না? ঠিক আছে, আমার কিছু চাই না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? প্রথমে তোর ঘাড় মটকাবো, তারপর ওই দুষ্টু ছেলেটার ঘাড় মটকাবো। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি তুমি? তোমাকে তো আমি বন্দি করেছিলাম, তুমি মুক্ত হলে কি করে? আরে তুই তো একজন লোভীকে বাঁচাতে চেয়েছিলি, কিন্তু ও তো লোভে পড়ে নিজের জীবন শেষ করেছে।
এবার তোর ঘাড় মটকিয়ে আমি আমার প্রতিশোধ নেব। বাহ, এই জাদুর আয়না তো অনেক শক্তিশালী। এটা না নিলে তো আজ প্রাণে মরতে হতো। যাই, আগে এই জঙ্গল থেকে বেরিয়ে যাই, তা না হলে বিপদ পিছু ছাড়বে না। আসতে তো রাত হয়ে গেল। এখন রাতটা কাটানোর জন্য যে কোনো একটা জায়গা খুঁজে বের করতে হবে। ভেতর থেকে আলো বের হচ্ছে, তার মানে এখানে কেউ আছে। যাই যাই, আজকের রাতটা দেখি তো এখানে থাকা যায় কিনা। আমার আর একটা আত্মার প্রয়োজন ছিল, তুই এসে পূর্ণ হলো। এবার তোকে দিয়ে আমার সাধনা সম্পূর্ণ করব। এসব কি বলছেন? আমি তো একটু সাহায্যের জন্য এখানে এসেছি। সাহায্য? যারা আমার কাছে সাহায্যের জন্য এসেছে, আমি তাদের সবার আত্মাকে বের করে প্রদীপ বানিয়ে রেখেছি। দেখ, ওই দেখ। এ কি দাদা? আমার দাদাকে আপনি বন্দি করে রেখেছেন, যার জন্য আমার দাদা বাড়িতে যেতে পারছে না। ওটা তোর দাদা? তাহলে তো ভালোই হলো, একসঙ্গে দুই ভাইয়ের আত্মাকে বলি দিয়ে আমি আমার সিদ্ধি লাভ করব। না, তুই আবার কিছুই করতে পারবি না। আমি তোর পাপের বন্দিশালা ভেঙে আমার দাদাকে মুক্ত করে নিয়ে যাব। মুক্ত করে নিয়ে যাবে? হ্যাঁ, এবার নিজে আত্মহত্যা হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হও। একই রাক্ষস রানীর জাদুর আয়না তোর কাছে? হ্যাঁ, এই জাদুর আয়না দিয়েই আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব। এসব জাদুর আয়না আমার কিছুই করতে পারবে না। আমাকে একমাত্র আমার গুরু মেরে ফেলতে পারত, কিন্তু আমি তাকে কৌশলে মেরে কঙ্কাল বানিয়ে রেখেছি। দেখ, আমার পেছনে তাকিয়ে দেখ। তার মানে তোর গুরু জীবিত হলে তবেই তুই মরবি? হ্যাঁ, কিন্তু সে তো মরে গেছে, কখনো জীবিত হতে পারবে না, আর আমাকে কেউ মারতেও পারবে না। হ্যাঁ, সে আবার জীবিত হবে, আর সেই তোকে মারবে। এ কি? এ তো অসম্ভব। সব সম্ভব গুরুদেব। আপনার শিষ্য আপনাকে মেরে এমন পাপ কর্ম করেছে, আপনি ছাড়া তাকে কেউ মারতে পারবে না। আপনি এখনই তাকে শেষ করে দিন। বিজয়, ভাই আমার, তুই এসেছিস? ওই ভয়ঙ্কর তান্ত্রিক কোথায়? ওই তান্ত্রিক তার পাপের শাস্তি পেয়েছে। এবার চলো, বাড়িতে চলো, মা তোমাকে নিয়ে চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। বিজয়ের বুদ্ধিমত্তার কারণে বিজয় তার ভাই সহ সবাইকে মুক্ত করে সেখান থেকে নিয়ে যায়। তারা যেতে যেতে জঙ্গলের মধ্যে গিয়ে আবার সকাল হয়ে যায়। তখন তাদের সামনে 3 রাক্ষস এসে দাঁড়ায়। এই তো তোমাকে পেয়েছি। দাও দাও, আমার জাদুর আয়না দাও। আমি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছি। এবার তাহলে আমরা যাই। কোথায় যাবে? দাঁড়াও, আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি একজন সাধারণ মানুষ। তবে তুমি আমাদের 3 ভাইয়ের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছো। এমনি এমনি আমি তোমাকে যেতে দেব না।
এই নাও, এটা নিয়ে যাও। আমার পক্ষ থেকে তোমাদের জন্য সামান্য উপহার। এটা নিয়ে গিয়ে সুখে শান্তিতে থাকো। অবশেষে বিজয় তার ভাইকে নিয়ে বাড়ি ফিরে আসে। তাদের মা তাদেরকে দেখে অনেক খুশি হয়। এরপর তারা রাক্ষসদের দেওয়া ধন সম্পদ নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।